ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে মামুনি বানাচ্ছে কাঁচকলার কোপ্তা। কিভাবে করছে সেটাই আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো, তাই ব্লগটা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে কাঁচকলা সিদ্ধ করে মটর ডাল বেটে, এই যে মটর ডাল বাটা হচ্ছে শিলনোড়াতে। এখানে কাঁচকলা সিদ্ধ করে নিয়েছে, দিয়ে সব মিক্সড করবে একসাথে। স্বাদ মতো নুন, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, অল্প মিষ্টি দেবো, চলে গেল হিং। এই রান্নাটা মামুনি পারে, মামুনি করছে, আমি শুধু ভিডিও করছি আর দেখছি কিভাবে করছে। কাঁচকলার কোপ্তা দিয়ে দিল আদার ডাস্ট, ভাজা মশলার গুঁড়ো চলে গেল। মেখে নিয়ে ম্যারিনেট করে একটু রেখে দেবো, তারপর এটাকে ভেজে গোল গোল করে ভাজা হবে। আমি এখন এটাকে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই যে এটা মাখা হয়ে গেছে, মেখে এবার এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, বড়ার মতো করে ভাজা হবে। তারপর এটাকে এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলোকে ভাজছি। একদিক লাল লাল করে ভাজা হয়ে গেছে, উল্টে দেওয়া হয়েছে। এবার আরেক দিক ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে ফেলবো। আমি এসব পারি না, তো মামুনি আমাকে বলে দিল কি করতে হবে না করতে হবে। প্রথম দিকে মামুনি সব রেডি করে দিয়েছে, আর তারপর বলে দিল এইভাবে করতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি করে ফেলছি। দিয়ে আমি এখন স্টার্ট করে দিলাম এগুলো ভাজা হয়ে গেলে পুরোটাই আজকে আমি করবো। কিভাবে করবো সেটা পুরোটাই তোমাদেরকে আজকে ব্লগে দেখাবো। এখানে মশলা রেডি করে রাখা রয়েছে, এর মধ্যে দেওয়া রয়েছে আদার ডাস্ট, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটুখানি হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ। যাই হোক, এগুলো দিয়ে পরে মশলাটা কষানো হবে। তো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি একটা একটা করে এবার তুলে নেব, আর তারপর বাটিতে যে আরেকটুখানি রয়েছে সেগুলো ভেজে নেব। আর তারপরে কি করছি সেটাও তো তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি তেল ঝরিয়ে ঝরিয়ে কীরকমভাবে তুলে নিচ্ছি। আর নেওয়া হয়ে গেলে তোমাদেরকে বললাম যে বাটিতে রয়েছে সেগুলোও ভেজে নেব। তো সেগুলো আমি এরকম গোল গোল বলের মতো করে তেলে ছেড়ে দিলাম। তো এগুলো ছাড়া হয়ে গেলে এগুলো ভেজে নেব, আর ভেজে নেওয়ার পরের স্টেপটা তোমাদের দেখাচ্ছি। তো এই যে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি একটু গরম তেলের মধ্যে জিরে ফোড়ন দেব। জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি আগে থেকে কেটে রাখা আলু এখন ভেজে নেব। আলু ভাজার সময় আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দেব একটুখানি হলুদ, দিয়ে আমি আলুটা ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই কেটে রাখা টমেটো আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটোটা যখন একটু নরম নরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। দেখো টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে এসেছে। এইবার আমি আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে কিন্তু আলুটাকে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ মশলাটা দিয়ে আমি অনেকক্ষণ ধরে আলুটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। মশলাটা যেহেতু শুকিয়ে এসেছিলো, তাই আমি একটুখানি জল দিয়ে মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি। তো কাঁচকলার কোপ্তাতে আমি যতটা ঝোল রাখতে চাই সেই পরিমাণ অনুযায়ী আমি কিন্তু এখানে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম, তো সেগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ। তারপর ভেজে রাখা বড়াগুলোকে আমি এখন এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু আমি অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরেই আমি দিয়েছি। যখন আমি ঝোলটা নামাবো তার কিছুক্ষণ আগে দিয়ে আমি কিন্তু বড়াগুলোকে দিয়ে দিয়েছি। একদম প্রথমে দিলে বড়াগুলো কিন্তু গলে যেতে পারে। তো যেহেতু নামাবো, তাই আমি শেষে অ্যাড করে দিলাম 1 চামচ ঘি। ঘি দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করে আমি ঢেকে রেখেছিলাম। আর তারপর শেষে এটা নামানোর পরে কীরকম দেখতে লাগছে তোমাদেরকে চলো দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ কাঁচকলার কোপ্তা কিন্তু রেডি। কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।